ডান দিকেরটা মাদা আছে আর বাঁ দিকেরটা নর আছে। ছাড়ছি, দেখা যাক। আর এই নরটা ছাড়ছি, দেখুন এলাহাবাদি চিনি কালদম দেখাচ্ছে। এই ডান দিকেরটা নর, এর নাম বাঘা, ঠিক আছে। এই যখন কিনতে গেছিলাম তখন ওই শীতকালে বৃষ্টির মধ্যে পায়রা স্ট্যান্ডিং, 1 হাত সাইজের এলাহাবাদি চিনি কালদমা, ঠিক আছে, ফ্রেশ পায়রা, ঠিক আছে। এলাহাবাদি যে সেকেন্ড জোড়া দেখেছিলাম দেখুন তার বাচ্চা, ঠিক আছে। বাচ্চা বলতে এগুলো ধারে হয়ে গেছে, হয়তো 1 চালান 2 চালান বাচ্চাও তুলেছে, বাচ্চা আছে, ঠিক আছে। এরকম ফেস কাটে। এই নাজরা কালদম দেখাচ্ছি, ঠিক আছে। এটা সত্যি কথা বলতে ওই আমার একটু শখ হয়েছিল, নাজরা সকলে করছে, ওই জন্য এক জায়গায় নাজরা কালদম এনেছিলাম। নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি আমতলা গোতলা হাট, আর যার বাড়িতে এসেছি তরুণ মালের বাড়িতে আমি 3 বছর আগে এসেছিলাম। ওর শেষ ভিডিও 1 লাখের উপর মানুষ দেখেছে। তা খুব ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে। প্রচণ্ড গরমকালে এই গরমটাকে এড়ানোর জন্য আমরা তরুণের বাগানে ভিডিওটা করছি। একটু ছাপাও আছে আর ভিডিওটা হবেও সুন্দর। প্রায় 3 বছর পরে। তুমি কেমন আছো আগে ফার্স্টে বলো। আমি ভালো আছি, পায়রাই হচ্ছে জীবন, ঠিক আছে। বাড়িতে তো বোকাঝোকা করে, তবু পায়রা ছাড়তে পারিনি। দীর্ঘ 26-27 বছর ঊর্ধ্বে পায়রা বসছি, ক্লাস 3 থেকে। তো পায়রা ছাড়িনি কোনো দিন। আর আমার সাথে আমার মাও সাথ দেন, ঠিক আছে। গম তেমন খাবার টাবার ধুয়ে দেয় পায়রার, আমরা ধুয়ে যত্ন করেই খাবার খাওয়া হয়, ঠিক আছে। পায়রা শখের, খুব শখের। তার মানে পায়রার জন্য কোথাও যায় না জীবনে, কোথাও ঘুরতেও যায় না, কারো বাড়িতে যেও থাকি না। পায়রা দেখা যায় রাত্রে এসে, পায়রা খাবার দেওয়া চাই। এবারে তো দেখছি আগের বারের থেকে বেশি পায়রা হয়ে গেছে। হ্যাঁ, এবারে কালেকশানটা অনেক আছে, আগের বারের পায়রার কালেকশানটা সেরকম ছিল না। তো এবারে এত মানুষের মানে রেসপন্স পেয়েছো? হ্যাঁ, আগের বারে তো পায়রা দিতে পারিনি কাউকে সেইভাবে। তো এবারে পায়রা দেবো, দেখা যাক। ভালো ভালো মানুষজনদের দেবো যারা নাসেল ধরে রাখে। তো ভিডিওতেই বলে দিচ্ছি, সেইরকমভাবে নাসেল ধরবে না সেরকম তাদেরকে পায়রা হয়তো আমি ভেবে চিনতে সেটা দেবো। তো যারা পায়রা নাসেল ধরবে তাদেরকে দেবো 100-100। আচ্ছা, প্রথমে কালদমা দেখাচ্ছ। হ্যাঁ, এটা হচ্ছে শেপের কালদমা বলে, ঠিক আছে। তো এটা হচ্ছে নর, এই ডান হাতে, এটা হচ্ছে মাদা, ঠিক আছে। এই শেপের কালদমার বৈশিষ্ট্য হচ্ছে এটা কি বলুন তো, একদম মিস মার্কিং হয় না। আপনার ধরুন লেজ পুরো বাঁধা থাকে, এরকম ফেস পায়রা হয়, ঠিক আছে। এই নাসালটা এইরকম। অনেক পায়রা কিনেছি, অনেক পায়রা সেল করে দিয়েছি, ঠিক আছে, যেগুলি বিভিন্ন রকম কেটে যেত। এই পায়রা নাসেলে কাটবে না, ঠিক আছে। ভিডিওতে বলছি, আপনি যখন পায়রা নেবেন সেটাও আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। এই নাসেলটা এইরকম। শেপের নরের ডানা দেখাচ্ছি, এই দেখুন, একটা পালক কালো থাকবে না, ঠিক আছে। সমস্ত সাদা, সম্পূর্ণ সাদা। এটাও দেখাচ্ছি, ঠিক আছে। ক্যামেরাতে কি আসছে জানি না এটা। আর বেশি বয়স নয়, 1.5 বছর বয়স। তার মানে হ্যাঁ, সবে নতুনভাবে নাসাল করেছি, 1.5 বছর, 2 বছর হবে, 2 বছর, ঠিক আছে। আচ্ছা, দেখুন খাড়ানটা দেখে নিন, ঠিক আছে। যদিও পায়রা ধরা হয় না, এই প্রথম ধরা হচ্ছে পায়রা। খাঁচার মধ্যেই থাকে, ঘরের মধ্যেই থাকে, ঠিক আছে। বেশ বড় সাইজ। হ্যাঁ, বড় সাইজ। সত্যি কথা বলতে ভিডিওতে কেমন আসছে জানি না, চাক্ষুষ দেখলে আপনি বেশ ভালো, তার মানে এক কথাই সকলের পছন্দ হয়ে যায়, ঠিক আছে। নাসালটা এমনই, ঠিক আছে। আর এটা মাদাটা দেখাচ্ছি, ঠিক আছে। এই মাদা, ঠিক আছে। এই মাদা ভয় পাচ্ছে, কারণ ধরা হয় না তো। আর ডানাটা দেখে নিন, ঠিক আছে। একই কথা বলবো, হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু নাসালটা সুন্দর। দেখেছেন, খুব তার মানে ভালো জাত, খুব শখের। আমার এই নাসালেই আছে, ঠিক আছে। বেশি নাসাল নেই, ঠিক। এই নাসাল থেকে আমার পায়রা করা আছে। তো এত পায়রা ধরুন 20 জোড়ার উপরে কালদম আছে, 20-25 জোড়া। তো দেখাবো, আস্তে আস্তে সব দেখাবো, কারণ মানুষ দেখুক, নাসাল ধরে রাখুক, এটাই আমি চাই। কারণ না দেখলে, না নাসাল রাখলে নাসাল নষ্ট হয়ে যাবে। দেখুন, আপনাদের ছেড়ে দেখাবে বলে পায়রাকে একটু টেপ করে নিচ্ছে। এমনি পায়রা ডানা কাটা থাকে না? না, ডানা কাটলে একটা সৌন্দর্য নষ্ট, সত্যি কথা বলতে। যদি ডানার মধ্যে রেখে দেবো, থাকলেও উড়ে যায়, ঠিক আছে। ওটা নিয়ে বড় কথা না। এখানে দেখানোর জন্য এই টেপ করা হচ্ছে, দেখা যাক কি হয়।
এই বাগানের মধ্যেই ছেড়ে দেখানো হবে। লফট দেখাচ্ছি কারণ কি বলুন তো, এখানটায় প্রচুর গরম, ঠিক আছে, গরমে ভিডিও শ্যুট হচ্ছে। হ্যাঁ, তো এই কারণে এই বাগানে করছি, লফট দেখাচ্ছি, সব দেখতে পাবেন একটা একটা করে। এই পায়রা ছাড়া হয়েছে সুন্দর একটা স্ট্যান্ডে। হ্যাঁ, টিপ করা হয়েছে। তো এটা নর আছে, সামনেরটা পাশেরটা মাদা আছে, ঠিক আছে। এটা শেপের পায়রা, জানি না ক্যামেরাতে কেমন লাগছে, তো চাক্ষুষ দেখলে খুব ভালো লাগবে, ঠিক আছে। আর মিস মার্কিং নেই, ফেস পায়রা আছে, ঠিক আছে। দাদা যেটা সরাচ্ছে না ওটা মাদা পায়রা, আর এইটা নর পায়রা। তো এ থেকে নাসল করা আছে অনেক কোটাই পায়রা, অনেক জোড়াই পায়রা আছে, দেখা যাক সব কোটা দেখাতে পারি কিনা। তো ডিমে আছে, ডিম দেখাবো, ডিম থেকে তুলে এনেছি, ঠিক আছে। আর আগের চালানের বাচ্চাও আছে, বাচ্চাগুলিও দেখাবো কেমন বাচ্চা আছে, ঠিক আছে। কালদম খুব ভালো পায়রা। এই ডান দিকেরটা মাদা আছে আর বাঁ দিকেরটা নর আছে, ঠিক আছে। এর আগের যে প্রথম পায়রা দেখেছি তার বাচ্চা, ঠিক আছে। ধাড়িও যেরকম ফেস, মাদা বাচ্চাগুলিও ফেস, ঠিক আছে। এখন হ্যাঁ বাচ্চা আমার বললাম না, ওই নাসেল থেকেই সমস্ত নাসেল করেছি। আর এইটা দেখুন দাদা, সবথেকে বড় কথা কি বলুন তো, এইগুলি এখনও ডিম দেয়নি, সবে দশম হয়েছে, ঠিক আছে। এই জোড়া দেবো, এই বর্ষার পরে জোড়া দিয়ে বাচ্চা করব, ঠিক আছে। দেখুন দশমের পায়রা দেখুন, খুব তার মানে ফেস পায়রা, ঠিক আছে। বাচ্চাবেলা থেকেই ফেস কাটে, ঠিক আছে। তো দু হাতে দুটো পায়রা আছে দাদা, ধরুন আমি দেখাচ্ছি মাদাটা, ঠিক আছে। মাদার পালক দেখুন, দেখেছেন, এই একটা বিশেষত্ব এটার, ঠিক আছে, যে ফেস কাটে, ঠিক আছে। এটাও শেপের পায়রা, এই দেখুন, দেখেছেন। আর এটা দেখুন, দেখেছেন, দশমের পায়রা, দশম, এটা মাদা পায়রা, ঠিক আছে। এখনও লম্বা হবে, তারপরে কালার আসবে। আর নটটা দেখাচ্ছি দাদার হাত থেকে, ঠিক আছে। এই দেখুন, এই ডানা, ঠিক আছে। আমরা এক্সপার্ট নয় কীভাবে কী দেখাতে হয়, যতটা পারি দেখাচ্ছি। কারণ 3 বছর আগে যা দেখিয়েছিলাম সেগুলি ভুলে গেছি, আবার 3 বছর পর দেখাচ্ছি, ঠিক আছে। পায়রা তো ধরা হয় না, ঠিক আছে। পায়রা খাবার দাবার দেওয়া হয়, থাকে, ঠিক আছে। আর লেজটা দেখুন, আর ছটপটে পায়রা, দেখেছেন। আচ্ছা, এটা নর পায়রা, এখনও ডিম বাচ্চা করানো হয় না, করাবো, একটু বয়সকালে করাবো, ঠিক আছে। আর বাচ্চাবেলা থেকে ডিম বাচ্চা করালে পায়রা নষ্ট হয়ে যায়, বেশি দিন লাস্টিং করে না। চোখটা দেখি। হ্যাঁ, চোখটা দেখুন আর শেপটা দেখুন, ঠিক আছে। এখন সেকেন্ড দশক, থার্ড দশকে এসে যাবে ভালো ব্লাড। তো সেকেন্ড জোড়া এই মাদিটা ছাড়ছি, দেখা যাক। আর এই নটটা ছাড়ছি, দেখুন, দেখেছেন। এ দেখানোর জন্য করা হয়েছে টেপ দিয়ে, ঠিক আছে। তো পায়রা স্ট্যান্ডিং দেখুন কত অপূর্ব, আর শেপের পায়রা তো, টেপ না দিলে হাওয়া হয়ে যাবে পায়রা। হ্যাঁ, আর শেপের পায়রা তো খুব সুন্দর। এক জায়গায় হয়ে গেছে। যারা পোষে তারা জানেন দাদা, এই শেপের কালদম তো ইন্ডাস্ট্রি অনেক বড়, যারা পোষে তারা ব্যাপারটা জানে, ঠিক আছে। আর যারা চেনে না তারা ভাববে যে নর্মাল, ঠিক আছে। পায়রা গেট আপটা দেখেছেন দাদা, পায়রাতে এদিক ওদিক জায়গায় ভিডিও করেন, কত সুন্দর গেট আপ বলুন তো। এই ছাড়া পেয়েছে, ঠিক আছে, খাঁচার মধ্যেই থাকে, ঘরের মধ্যেই থাকে, ঠিক আছে। সাধারণত ছাড়া হয় না। আর এই বাগানের মধ্যে, আমার বাগানেই বাড়ি, ঠিক আছে। এই গরগিল, কোটাস, কুকুর, বিড়াল সব থাকে। পায়রা এই নিচে পড়বে, ছাড়বো সঙ্গে সঙ্গে খেয়ে নেবে, ঠিক আছে। অনেকে আমার পরিস্থিতি বুঝতে পারে না, তারা অনেক রকম অনেক কিছু কথা বলবে, যে পায়রা কেন ধরে পুষছো বা কেনই বা ছাড়ছো না। তো আপনি ভিডিও করছেন, আপনি তো দেখেছেন 3 বছর আগেও যে পরিস্থিতি, 3 বছর পরেও তাই একই পরিস্থিতি আছে, ঠিক আছে। আমার বাগানে বাড়ি, তার মধ্যে পায়রা পুষি, আর কী করবো, ছাড়া যায় না। ওরা খোলার চেষ্টা করছে টেপটাকে। এই বাঁ হাতেরটা নর আছে আর এটা মাদা আছে, এর 3 নম্বর জোড়া, ঠিক আছে। আর ওই যে প্রথম জোড়া দেখেছিলাম তারই বাচ্চা, ঠিক আছে। তো এইগুলি সত্যি কথা বলতে এই পাটটা হয়েছে বা এক জোড়া হয়তো বাচ্চা তুলেছে, এইরকমভাবে সব কিছুই আছে, ঠিক আছে। আরও অ্যাকচুয়ালি শেপের পায়রা 8 জোড়া আছে, ঠিক আছে। তো এত শর্ট সময়ের মধ্যে সব পায়রা দেখানো সম্ভব নয়। এলাহাবাদি পায়রা প্রায় 15-20 জোড়ার উপরে আছে, ঠিক আছে। ওইগুলি আলাদা করে দেখাবো, এই শেপেরগুলি দেখে নিচ্ছি, ঠিক আছে। আর দাদা ধরুন আমি লেজারে দেখে দিই পায়রা, ঠিক আছে।
এইগুলি কিন্তু ধারই নয় পায়রা, আগে থাকতে বলে দিচ্ছি। দেখে এটা হচ্ছে এখনও দেখুন, এটা কপরের 7 পরের পায়রা, ঠিক আছে। এটা 7 পরের মাদি, ঠিক আছে। এই মাদি লেজটা এসে গেছে, আর এই যে কালোগুনি আছে সমস্ত চলে যাবে, ঠিক আছে, ঠিক আছে। এটা আর নটটা দেখাচ্ছে, নটটা একটু বয়স আগে, আগু পিছু পাচ্ছে এটা, ঠিক আছে। দেখুন এই নটটার পালক, ঠিক আছে, ফেস, এটাও ফেস। ওই যে প্রথম চালানের বাচ্চা পায়রা দেখেছিলাম না, তার সেই সব চালানেরই তারই নাসাল, ঠিক আছে। এটা নর, ঠিক আছে। স্ট্যান্ডিং আরে সব কিছু দেখাতে পারবো না, ঠিক আছে। এরকম 8 জোড়া আছে মেন ধারি, ঠিক আছে। মোটামুটি এইগুলি বাচ্চা তুলবে এবার মাস 2-এর মধ্যে, ঠিক আছে। হ্যাঁ, চোখ দেখুন, শেপ দেখুন, ঠোঁট দেখুন। এটা হচ্ছে অন্য নাসাল, ঠিক আছে। এটা আমি ধারেই কিনেছিলাম, ঠিক আছে। বাঁ হাতেরটা নর আছে, ডান হাতেরটা মাদা আছে, ঠিক আছে। তো নরের লেজ মাদার লেজ একটু 19-20 করে বাঁধানো আছে, যাতে বাচ্চা ভালো হয়। যারা কালদমা পোষে তারা ব্যাপারটা বুঝতে পারবে, ঠিক আছে। আর এটাও ফেস পায়রা, ঠিক আছে, খুব ভালো মাপের পায়রা, ঠিক আছে। আর এটা অনেক বড় মাপের, সবথেকে বড় বড় পায়রা, ঠিক আছে। দেখুন এটা মাদি, অনেকে নর বলে, ঠিক আছে। আমি যখন এনেছিলাম, তো যার কাছ থেকে নিয়েছিলাম সে বলেছিল মাদা, ঠিক আছে। দাদাকে নরটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর মাদাটা দেখাচ্ছি, এই দেখুন এই ডানা, ঠিক আছে, 1 হাত লম্বা। এটা নর বলে সকলে, কিন্তু এটা মাদা পায়রা, ঠিক আছে। এই দেখুন, উফ, দেখেছেন এটা তারপরে নরের সমত এই রাখা মুশকিল এই পায়রা, স্ট্যান্ডিংটা দেখাচ্ছে, ঠিক আছে। দেখুন হ্যাঁ হ্যাঁ, এই রাখা যায় না এই পায়রা, ঠিক আছে। আমার বাড়ির লোকেরাও এই পায়রাকে নরই বলে ডাকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি মাদা পায়রা, ঠিক আছে। এটা অনেক বড় মাপের, আর বাচ্চা মারাত্মক হয়, ঠিক আছে। বাচ্চা দেখাবো, বাচ্চা অল্প ছোট আছে, ঠিক আছে, হচ্ছে দেখাবো। এটা নর পায়রা আর এটা মাদা, ঠিক আছে। এই দেখো, ঠিক আছে, ধরে রাখা মুশকিল আছে, ঠিক আছে। বড় বড় পায়রা তো, এই কারণে অসুবিধাটা হচ্ছে, ভিডিওটা করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে। মানে একসাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি খাঁচার ভেতর করে, খাঁচার ভেতরে দেখানো হচ্ছে, ঠিক আছে। এই বাগানে এনে দেখানো হচ্ছে পায়রাগুলি, ঠিক আছে। একদম ফ্রেশ পায়রা, দেখুন ভালো করে। আর এক লম্বেও আছে, 1 2 3 4 5 6 7 8 4 জোড়া দেখালাম না তো, আর বাদ বাকি 4 জোড়া দাদা দেখাতে পারবো না, ঠিক আছে। কেউ যদি দেখতে চাই হোয়াটসঅ্যাপে আর দেখিয়ে দেবো, ঠিক আছে। ভিডিও করে ওটা ভিডিও আলাদা করব আমার মোবাইল থেকে, ঠিক আছে। বাদ বাকি সম্ভব নয়, ঠিক আছে, এত পায়রা সম্ভব হয়, ঠিক আছে। এই 4 জোড়া দেখাচ্ছি শেপের পায়রা, ঠিক আছে। আর বাদ বাকি এলাহাবাদিগুলি দেখাবো এক্ষুনি, ঠিক আছে। তারপরে রামপুরি আছে, কালা সবুজ আছে, ঠিক আছে। এমনি দেশি পায়রা আছে, দেশি পায়রা পুরাতন নাসেল কটা দেখাবো। এলাহাবাদি চিনি কালদুম দেখাচ্ছে, এই ডান দিকেরটা নর, এর নাম বাঘা, ঠিক আছে। এই যখন কিনতে গেছিলাম তখন ওই শীতকালে বৃষ্টির মধ্যে, আর বৃষ্টিতে ভিজে ভিজে শীতকালে তখন এসেছিলাম রাত্রি তখন 10টার উপরে, ঠিক আছে। এখানে এক দাদা আছে, সে আমার কালদুম দেয়, তার মানে আমার গুরুদেব বলতে পারেন। এই কালদুম এই নর ওনার কাছ থেকে নিয়েছে, আর মাদাটা, ঠিক আছে, এটা, ঠিক আছে। এই দেখুন, ধরুন এই মাদাটা ধরুন, ওই নটটা দেখাচ্ছি, এই দেখুন স্ট্যান্ডিং দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখুন ঘিয়ে চোখের পায়রা, ঠিক আছে, আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। খুব ভালো বড় মাপের, আর সবথেকে বড় কথা এটা অনেক পুরাতন নাসেল, ঠিক আছে ওনার, ঠিক আছে। উনি দিয়েছিলেন, ঠিক আছে, পাটটা দিয়েছিলেন, এখন ধারি হয়ে গেছে, বেশি বয়স নয় কিন্তু এটার গঠনটাই এইরকম, ঠিক আছে। আপনার লেজ সম্পূর্ণ বাঁধা, ঠিক আছে, নর, ঠিক আছে। আর মাদাটা দেখাচ্ছে, বাচ্চা আছে, দেখেছেন এই মুখে দাগ আছে, বাচ্চা আছে, বাচ্চা বড় হয়ে যাবে। এই ছাড়ছি, এটা মাদাটা, ঠিক আছে। এই বাঘা ছাড়ছি, ঠিক আছে। দেখুন পায়রা স্ট্যান্ডিং, 1 হাত সাইজের এলাহাবাদি চিনি কালদুমা, ঠিক আছে, ফ্রেশ পায়রা, ঠিক আছে। আর এই নাসালটা ভালো, এই বাচ্চা আছে 1 জোড়া, ঠিক আছে। আপনারা দেখুন, এটা বাঘা আমার নাম, এটা
বাঘা? হ্যাঁ বাঘা, কারণ এর অনেক হিস্ট্রি। ভিজে ভিজে এসেছিলাম তো, তারপরে জ্বর হয়েছিল, 5 দিন উঠতে পারিনি শীতকালে। ঠিক আছে, এই বাচ্চা আছে। এই পায়রার অনেক ডিমান্ড। ঠিক আছে, তো এই পায়রা অনেকজনকে দিয়েছি। ঠিক আছে, এলাহাবাদি বাচ্চা এইরকমই সাইজের হয় আর এইরকম ফেস হয়। ঠিক আছে, আর চোখটা যদি দেখাতে পারেন, দেখুন একদম বাঘার একদম পুরাতন নাসল ঘিয়ে চোখের পায়রা। ঠিক আছে, এটা এলাহাবাদি চিনি কালদমের দ্বিতীয় জোড়া দেখাচ্ছি। ডান হাতেরটা নর আছে আর বাঁ হাতেরটা মাদা আছে। ঠিক আছে, এটা আমার প্রথম, এটা মাদাটা বাচ্চা থেকে করা। ঠিক আছে, বাচ্চা থেকে পোষা। তো নরটা কিনে এনেছিলাম, জোড়া দিয়েছি। ঠিক আছে, এরও বাচ্চা খুব ভালো আসে। ঠিক আছে, এই বাচ্চা আছে, দেখাবো এই ভিডিওতেই দেখাবো। ঠিক আছে, তো ধরুন মাদাটা ধরুন দেখাচ্ছি। এই টেপ করা আছে, কারণ এই পায়রা ছাড়া হবে। ঠিক আছে, আর এই লেজ, ঠিক আছে, লেজ ভেঙে আছে, ডিম বাচ্চা করে। ঠিক আছে, এটা নর। এলাহাবাদি জোড়া দেখালাম, সেকেন্ড জোড়াটা ছেড়ে দেখাচ্ছি। ঠিক আছে, এইদিকে একটা নর, ওটা মাদা আছে। ঠিক আছে, তো নিচের খোপের দিকে থাকে বলে একটু নোংরা আছে। ঠিক আছে, ডিম বাচ্চা তো আছে এই ঘরে, এর বাচ্চা আছে, দেখাবো। ঠিক আছে, এলাহাবাদি যে সেকেন্ড জোড়া দেখেছিলাম, দেখুন তার বাচ্চা। ঠিক আছে, বাচ্চা বলতে এগুলো ধারে হয়ে গেছে, হয়তো 1 চালান 2 চালান বাচ্চাও তুলেছে, বাচ্চা আছে। ঠিক আছে, এরকম ফেস কাটে। ঠিক আছে, তো দাদা ধরুন দেখাচ্ছে। এটা ওই পড়েই যাচ্ছে। ঠিক আছে, এই লেজ। ঠিক আছে, আর এই নরটা দেখাচ্ছে সেকেন্ড জোড়ার। ঠিক আছে, এই নর। ঠিক আছে, লেজ দেখুন, এটা বিশেষত্ব দেখবেন, গোড়া পুরো একদম গোড়া থেকে বাঁধানো। এটাই হয়, এই ব্লাডটাই এরকম। ঠিক আছে, ছাড়ছে। ঠিক আছে, দুজোড়া ধাড়ি বাচ্চা দেখাচ্ছি। ঠিক আছে, এগুলো আছে, এই সব টুকটুক করে। এই ডান দিকেরটা মাদা আছে আর বাঁ দিকেরটা নর আছে। ঠিক আছে, এটা এলাহাবাদি সব দেখাচ্ছি নাসান। 3 জোড়া দেখানো হয়ে গেছে, এটা 4 নম্বর জোড়া দেখাচ্ছি। ঠিক আছে, তো এই দেখুন স্ট্যান্ডিং দেখুন, এই নটটার বকম আছে। ঠিক আছে, দেখা যাক কি হয়। এই দেখুন মাদা দেখুন, এখানে লেজটা অনেকে দেখতে চায়, লেজটা দেখে। নটটা দেখুন, নটটা দেখুন, অনেকে সাইজ বলে, সাইজটা দেখাচ্ছে। এই দেখুন, এই দেখুন সাইজটা দেখুন, এক হাত সাইজ দেখুন। এই দেখুন, বর্ষাকাল তো শুরু হচ্ছে, মল্টিং আছে। 4 নম্বর জোড়া। ঠিক আছে, এই ছাড়ছে এই মাদাটা। ঠিক আছে, এই নটটা দেখুন স্ট্যান্ডিং। এই নটটা খুব বকে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতে, এই বাচ্চাটা কেনা হয়েছিল। ঠিক আছে, মাদিটা আমরা এক বন্ধুকে দিয়ে দিয়েছি, আর নটটা আছে। দেখুন এটা মাদা আছে, এই বাঁ হাতেরটা নর আছে। ঠিক আছে, নর আছে, বড় সাইজের পায়রা তো ওই জন্য ধরা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমরা তো ছাড়ি না বাইরে, আর ধরিও না, ওই কারণে আমি ছটপট করছে। ঠিক আছে, এটা মনে 5-6 পরের পাটটা, দাঁড়ান দেখাচ্ছি। হ্যাঁ, বাঁ দিকে নটটা 5-6 পরে, এটা ধারি। ঠিক আছে, এদিক ওদিক করে দেখাচ্ছি। এর মাদাটা ভেতরে রাখা আছে, এর মাদাটা রেখে দাও। হ্যাঁ, এই দেখুন, আমি বলছিলাম না, এই দেখুন 8 পরের বাচ্চা দেখুন। এগুলি বললাম না ফেস হয়ে যায়, এগুলি নাসেলটাই এইরকম। ঠিক আছে, ভালো। অনেক পায়রা কিনেছি সত্যি কথা বলতে, তার মধ্যে এই নাসেল বানিয়েছি। ঠিক আছে, এটা নিজস্ব, সমস্ত সব পায়রাগুলি আমার নিজস্ব। ঠিক আছে, নিজস্বভাবে তৈরি করেছি, কারো কাছ থেকে ধরুন বিভিন্ন জায়গা থেকে কিনে এনে এইভাবে তৈরি করেছি। এই নাসেল নিয়ে গেলে জোড়া জোড়া রাখতে পারে, কারণ লেজ কাটার সম্ভাবনা নেই, ফেস বার হয় তো খুব ভালো। এই নাজরা কালদম দেখাচ্ছি। ঠিক আছে,
এটা সত্যি কথা বলতে ওই আমার একটু শখ হয়েছিল, নাজরা সকলে করছে, ওই জন্য একজনের নাজরা কালদম এনেছিলাম। তো এর বাচ্চা আছে একটা, ঠিক আছে, আবার 2টো ডিম দিয়েছে, ঠিক আছে। দাদা এটা নটটাকে ধরুন, এর মাদা ফেস মাদা, ঠিক আছে, বেশি বয়স নয়, ঠিক আছে। আমার তো বেশি দিনের কালদমের না, এই দেখুন বেশি বয়স না, ঠিক আছে। আর নটটা দেখাচ্ছে। এর বিশেষত্ব কী বলুন তো, হয়তো লেজটা হয়তো একটু এখন এই বয়সে একটু ফাটা আছে, হয়তো চেঞ্জ হয়ে যাবে। এবার কালদমের তো বলা যায় না, আমি এটা নতুন নাসাল তৈরি করছি, তো মিথ্যা কথা বলে কোনো লাভ নেই সত্যি কথা বলতে। কারণ না এর নাসাল যখন করব 2-3 জোড়া 5 জোড়া করবো, এর কী কন্ডিশান তখন বলতে পারবো। এখন এই কন্ডিশানে আছে, এটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এটা আমার কেনা পায়রা, ঠিক আছে। এটা নর পায়রা, ফেস পায়রা, শুধু লেজটা এখন পর্যন্ত ধরুন এই 2nd দশক যাবে এই কন্ডিশন, ঠিক আছে। একসাথে দেখাচ্ছি নর মাদা, ঠিক আছে। এই দেখুন পায়রার সাথে ছাড়ছি, দেখুন সব পায়রা আছে। তো বাচ্চাগুলি তো সেভাবে দেখানো হবে না, চিচি বাচ্চা এখনও আছে, 8 জোড়ার মতো বাচ্চা আছে, ঠিক আছে। এই বাচ্চাগুলি সম্ভব নয় এখন। এটা একসাথে এই লালদম দেখাচ্ছি, ঠিক আছে। আমার বাঁ হাতেরটা নর আর ডান হাতেরটা মাদা। এই লালদমটা আগের 3 বছর আগের ভিডিওতে দেখেছিলাম, ঠিক আছে। এর মাদাটা মরে যেতে এই মাদাটা কিনে জোড়া দিয়েছি। কম বাচ্চা তোলা হয়, ঠিক আছে। এত ভালো খাওয়ায় না, আমার যে বেঞ্জি শেপের কালদম আছে তার বাচ্চাগুলি তুলি সত্যি কথা বলতে। এবার কেউ যদি অর্ডার দেয় তখন আমি এর বাচ্চা তুলি, ঠিক আছে। মোটামুটি লেজ ভালোই আসে, এইরকম কন্ডিশানে আছে, ভালো পায়রা প্রোডাকশান করে। এই বাচ্চা তুলেছে দেখুন, মুখগুলি কেমন কন্ডিশানে আছে, ঠিক আছে। এই লালদম আমার, ঠিক আছে। এই পায়রা চুরি হয়ে যাওয়ার পরে এই পায়রাটা আবার এনেছে, ঠিক আছে। এই মাদা আর লেজারে দেখিয়ে লাভ নেই, ঠিক আছে, তো দেখাই, ঠিক আছে। এই লালদম, ঠিক আছে। চোখটা দেখান, সত্যি এটা সত্যি এর বয়স 5 বছর, 2021-এ 20 কিনে আনি, 25 সাল, তার 6 বছর বয়স। তখন পাটটা কিনে আনি 6 বছরের মতো বয়স, ঠিক আছে। এর মাদাটা মরে যায়, এটা বেচে দিয়েছিলাম আমার বন্ধুকে, আবার কিনে এনেছি, ঠিক আছে। পায়রা চুরি হয়ে যাওয়ার পর আবার এনেছি এটা। আর এটা মাদি, সত্যি কথা বলতে এটা ওই বন্ধুই কিনে রেখেছিল, বন্ধুর কাছ থেকে এনেছে, ঠিক আছে। এটা ফাটা, এর বাচ্চা তোলা হয় না সেরকম। এ কিন্তু বাচ্চা ডিম পারলে ফেলে দিয়ে অন্য ধারে বাচ্চা তোলা হয়, ঠিক আছে। মাদি, ঠিক আছে। নটটা কিন্তু অসাধারণ ওড়ে, এই 6-7 ঘন্টায় এমন কোনো ব্যাপার নয় এই নটটা, ঠিক আছে। নিজে চোখে আমিও উড়িয়েছিলাম, ঠিক আছে, আমার বন্ধু উড়িয়েছিলাম, ঠিক আছে। এই নাসালটা খুব ভালো, নরের নাসাল। মাদিটা সেরকম সত্যি কথা বলতে ভালো না। এই বাগানে ভিডিও হচ্ছিল, এই পায়রা আনা হচ্ছে, পায়রা তোলা হচ্ছে। পায়রা ভিডিও করেছিলাম না দাদা, তারপরে তো চুরি হয়ে গেল পায়রা। পায়রা চুরি হওয়ার জন্য ঘরের মধ্যে রাখছো, তাই তো? এই দেখো আমাদের এই ঘরে পায়রা পোষা হয়, ঠিক আছে। চুরি হয়ে যাওয়ার ভয়। পায়রা, হ্যাঁ, পায়রা চোর অনেক আছে সেকেন্ডের মধ্যে, পায়রা চোর সেকেন্ডের মধ্যে পায়রা চুরি হয়ে যায়, ঠিক আছে। এই পায়রাগুলি ছড়া হচ্ছে, পায়রা সব খাঁচা দেখুন, কাঁচার মধ্যে সব লাইট দেওয়া। এটা পায়রা চুরি হয়ে যাওয়ার জন্য পুষছো? হ্যাঁ সত্যি, হ্যাঁ। আগের বারের পায়রাগুলি দেখলেন তো, অত সুন্দর কোয়ালিটির পায়রা সমস্ত নষ্ট হয়ে গেল, চুরি করে নিল, সেই কারণে এখানে পুষি। এবার চুরি হওয়ার ভয় নেই, এই পায়রা উপরে আছে। এই কালদমের বাচ্চা দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখুন, এই বলি না যে লেজ বাঁধা কালদম বাচ্চা বার হয়, এটা হয়তো 1-2 পরের হবে, 1 পরেরও হয়নি। এই লেজ বাঁধা বাচ্চা, ঠিক আছে। এই বাচ্চা আর ওই বাচ্চাটা দেখা, এই দেখুন লেজ দেখুন, লেজ বাঁধাই বাচ্চা বার হয়। অনেকের বলে 2nd দশক 1ম দশক গেলে হবে, এই যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই দেখুন, ঠিক আছে। প্রত্যেকটা পায়ের বাচ্চা এইরকম। এই বাইরের ঘরগুলো কি পায়রা রাখো? এই পায়রা দেখুন, পায়রা সত্যি কথা বলতে এখান থেকেই তো চুরি হয়ে গেছিলো, ঠিক আছে। বাছাই পায়রাগুলো ভেতরে যাচ্ছে? হ্যাঁ, বাছাই পায়রাগুলি ভেতরে। এই পায়রা রাখলে চুরি হবে, আজ রাখবো আজ রাত্রেই চুরি হয়ে যাবে, এখানে চোর আমদানি প্রচুর, ঠিক আছে।
আর এখানে বাড়ি বলে চুরি হয়ে যায়। এই পায়রাগুলো আগের ভিডিওতে দেখতে পাবেন, ভিডিওতে এখান থেকেই চুরি করে নিয়েছে। এখান থেকে লট পায়রা ছিল, এখান থেকেই চুরি করে, ওই জন্য পায়রা এই ভিডিও করার জন্য নিচে নামানো হয়েছে, আবার ওপরে তুলে নেওয়া হবে। এখানে অনেকগুলোই খাঁচা আছে। হ্যাঁ খাঁচা আছে। আর ব্যাপারটা কি বলুন তো, এই খাঁচায় পায়রা বসে অনেকে কী বলবে বলুন তো, কেন খাঁচায় পায়রা দেখেছেন তো কুকুর বিড়াল, হ্যাঁ এই বাগানের পরিস্থিতি, কুকুর ঘুরছে, হ্যাঁ পুরো বাগানের ভেতরে বাড়ি, তো ওই কারণে অসুবিধা। এখানে ছাড়বো তো সঙ্গে সঙ্গে বিড়ালে কুকুরে মেরে দেবে গরগিলে, এই কন্ডিশন। এখানে বাচ্চা আছে সব, দুটাকে বিভিন্ন রকম পায়রা আছে, পায়রা কমাবো। পরের ভিডিওতে আমরা কি দেখবো? পরের ভিডিওতে ওই আমার কালদুমা রামপুরি আছে আর কালা সবজি দেখাচ্ছি, আর দেশি পায়রা দু একটা দেখাবো, ঠিক আছে? দাঁড়ান, এখানে একটা দেশি পায়রা দেখাচ্ছে, দেখুন এই দেখুন, অনেকে দেশি পায়রা দেখে, দেখুন এই হচ্ছে আমার শখ, ঠিক আছে? এই শখ থেকে, এই কালদম থেকে এসেছে দেশি পায়রা, দেখুন ফুলশিরা পায়রা, 9 বছর বয়স, ঠিক আছে? এই হচ্ছে ফুলশিরা, এই ঘন্টার পর ঘন্টা ওড়ে, ঘন্টার পর ঘন্টা, কিন্তু মাদি পায় না। আগে মাদি নষ্ট হয়ে গেছে, তারপরে জোড়া দিইনি। এই পায়রা অনেকজন চেয়েছে, তবু দিইনি, ঠিক আছে? এই পায়রা খুব ভালো করে, হ্যাঁ বিশাল উড়বে, বিশাল উড়বে। এইসব দেশি পায়রা তো, অরিজিনাল পুরাতন লেভেলের পায়রা, দেখতে পাচ্ছেন না পায়রা? এই পায়রা, ঠিক আছে? সব পায়রা দেখাতে পারবো না, কিছু দেখায়।